বিএনপি নেতারা প্রকাশ্যে নির্মমভাবে শেষ করে দেয় ব্যবসায়ী সোহাগকে। শত শত মানুষের উপস্থিতিতে বিএনপি নেতারা তাকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে প্রাণনাশ করে। এ ঘটনার তদন্তে উঠে এসেছে এক ভয়াবহ পরিকল্পনার চিত্র। তদন্তে জানা গেছে বিএনপি নেতারা পরিকল্পিতভাবে এক ঢিলে ৩ পাখি শিকারের পরিকল্পনা করেছিল না। পুরান ঢাকার ব্যবসায়ী হত্যায় ধীরে ধীরেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। চ্যানেল 24-এর অনুসন্ধানে মিলেছে যে ঘটনার 2 দিন আগেই সোহাগকে হত্যার পরিকল্পনা করা হয় সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে। সন্ধান মিলেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের গোপন টর্চার সেলেরও। কার নির্দেশে পাথর দিয়ে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হলো, আসল কারণ আদালতে কেঁদে কেঁদে বললেন হত্যাকারীরা। এই যারে মারলেন, এইভাবে মারলেন কেন? মানুষ মানুষকে কোনদিন এইভাবে মারে? রাজধানীর মিডফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে নৃশংসভাবে খুন হওয়া ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত 7 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের 2 জনকে থানায় হত্যার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, যেখানে তারা অকপটে অনেক কিছুই স্বীকার করে। বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। তারা এখন চাঁদাবাজ মাফিয়াদের শেল্টার দিচ্ছে। যে কোনো একটা ঘটনা ঘটলে বিএনপি এখানে মধ্যে আর মাঠে কেউ নেই, চাঁদাবাজরা সবগুলো দলীয়। বিএনপি এখন ক্ষমতায় না আইসা যে এতটুক কাজ করতে পারে, আইসা কি কাজটা করতে পারে? ক্ষমতায় না গিয়েই বরগুনার আলোচিত ব্যবসায়ী সোহাগকে শুধুমাত্র চাঁদার জন্য প্ল্যান করে নৃশংসভাবে বর্বরতমভাবে হত্যা করে এদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা মূলত কি করবে, সেটার একটা ট্রায়াল এই ঘটনার মাধ্যমে দেশবাসীকে তারা দেখিয়ে দিয়েছে। এবং এই হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে প্ল্যান করা ছিল এবং এই প্ল্যানিং হত্যাকাণ্ডের মাধ্যমে মূলত একদিকে চাঁদাবাজির সাম্রাজ্য তৈরি এবং পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ভয়ঙ্কর বিপদে ফেলার ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল, যেটা বর্তমানে সোহাগ হত্যাকারীর আসামিরা রিমান্ডে সব কিছু ফাঁস করে দিয়েছে। এবং এর পিছনে মূল মাস্টার মাইন্ড কে এবং কার প্ল্যানেই মূলত এই ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে সেগুলো সব কিছু তারা প্রকাশ্যে ফাঁস করে দিয়েছে, যে কারণেই এবার বিএনপির সেই আলোচিত নেতা কঠিনভাবে ফেঁসে গিয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এই ব্যবসায়ী সোহাগকে যে প্ল্যানিং করে হত্যা করা হয়েছে এবং কার নির্দেশে ও কার প্ল্যানেই মূলত তাকে হত্যা করা হয়েছে, এ বিষয় নিয়ে হত্যাকারীরা তারা রিমান্ডে ও আদালতে যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন আমরা দেখব ব্যবসায়ী সোহাগকে যেখানে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা এবং আশেপাশের প্রতিবেশীরা এই বিষয় নিয়ে কি বলছে, তাদের মতামত প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে কোনো একটা ঘটনা ঘটলে বিএনপি এখানে মধ্যে আর মাঠে কেউ নেই, চাঁদাবাজরা সবগুলো দলীয়। বিএনপি এখন ক্ষমতায় না আইসা যে এতটুক কাজ করতে পারে, আইসা কি কাজটা করতে পারে, সেই বিষয়ে আমাদের সবার চিন্তা ভাবনা করতে হবে। প্রশাসন চুরি হাতে বৈশা রয়েছে, প্রশাসন ভয় পায় সন্ত্রাসীদের। নামাজ পড়ে আসছিলাম, আইসা দেখি এখানে অনেক মানুষের একটা ভিড়ভাট্টা, তখন আমি উপর দিকে তাকায় দেখি কি ওখানে একটা লাশ পড়ে রয়েছে। এভাবে পাথর দিয়ে মারছেন, এটা অবশ্যই স্বাধীন দেশে আমরা এটা আশা করি না। ওই মনে করেন 20-25 মারতে মারতে নিয়ে গেল, তারপরে আর তো আমরা জানি না এখান থেকে যখন নিয়ে গেছে এরপর তার আমরা দেখি না। বিএনপি এখন ক্ষমতায় না আইসা যে এতটুক কাজ করতে পারে উত্তেজনার, তখন তারা আইসা কি কাজটা করতে পারে, সেই বিষয়ে আমাদের সবার চিন্তা ভাবনা করতে হবে। আমরা সিসিটিভি ফুটেজে যা দেখতে পারছি, মানে এলাকাবাসী খুবই আতঙ্কে ছিল, সবাই দূর দূরান্তে দাঁড়ায় রয়েছিল। তো এদিকে আশেপাশে দোকানদার যারা ছিল অনেকেই বন্ধ করে চলে গেছে, আবার অনেকে খোলা ছিল ভিতর দিকে। আমরা সিসিটিভি ফুটেজে এটা দেখতে পারছি। তো আমরা এটা যে দেখতে পারছি, এই জিনিস একমাত্র কারা করতে পারে, এটা যারা করছে সে নাকি বিএনপি মানে
সাপোর্ট করে। তো যে আইছে উনার কাছে উনিও বিএনপি সাপোর্ট করে, তো দুজনই বিএনপি সাপোর্ট করে। সে নাকি তার থেকে চাঁদা চেয়েছিল, যেটা আমি শুনছি। তো চাঁদা দেয় নাই, এই কারণে উনাকে এইভাবে মারা হয়েছে। এটার সর্বোচ্চ যেটার শাস্তি আমরা ওইটাই চাই। এটার যেটা ফাঁসি, এটার রায় সর্বোচ্চ ফাঁসির রায় হবে। বিগত সরকার যাওয়ার পরের থেকে তারা এখন দেশের মধ্যে আমরা দেখতেছি বিএনপি প্রতি জায়গার মধ্যে ওনারাই। এখন পাবলিক ওনাদের আতঙ্কেই থাকে সব সময়, যে কোনো একটা ঘটনা ঘটলে বিএনপি এখানের মধ্যে আর মাঠে কেউ নেই, যার কারণে পাবলিক এখানে যাইলে ভয় পাই। এদেরকে আবার কি করে, কারণ হুমকি দেয়, সব গেলে চাঁদা না দিলেই এটা করে। আপনার সন্ধ্যার পর থেকে পুরো রাত্রে তো চলে, সকাল 8টা পর্যন্ত চাঁদা বাজার রাস্তার মধ্যে থাকে ওপেন। আর দেখা গেছে টার্গেট দেখে যে দিবে না তার উপর হামলা করে। চাঁদা বাজারে সবগুলো দলীয়, এখানে দলের বাইরে কেউ চাঁদাবাজি করার সাহস পায় না। যারা দলীয় এরা চাঁদাবাজি করে, কারণ তাদেরকে আশ্রয় আছে। আজকে তারা একজনকে মার্ডার করে হত্যা করে বন্দী হয়, কিন্তু এরপর জামিনে বাইরে চলে আসে, এবং যারা সাক্ষী দেয় তাদেরকে তখন পরবর্তী তারা অ্যাটাক করে। প্রশাসন চুরি হাতে বৈশা রয়েছে। প্রশাসন যদি থাকতো তাইলে এরকম মার্ডার হইতো না। আর এরকম মার্ডারের কারণ হলো প্রশাসন চুরি হাতে বৈশা রয়েছে। প্রশাসন ভয় পায় সন্ত্রাসীদের। বাংলাদেশে কোনো চাঁদাবাজি হইব না যদি প্রশাসন চায়। একটা চাঁদাবাজি হইব না, প্রশাসন চায়। প্রত্যেকটা ফুটপাতে বসে 10 টাকা 20 টাকা 50 টাকা চাঁদা লাগে, কেন নিব? প্রশাসন প্রতিটার মধ্যে জড়িত। এই প্রত্যেকটা দোকানদার আতঙ্কে আছে। দোকানদার যে বলবো, প্রত্যেকটা দোকানদার আতঙ্কে আছে যে আমি এখন বলবো আমারে কালকে মেরা ফেলাইবো। নামাজ পড়ে আসছিলাম, আইসা দেখি এখানে অনেক মানুষের একটা ভিড়ভাট্টা। তখন আমি উপর দিকে তাকা দেখি কি ওখানে একটা লাশ পড়ে রয়েছে। তখন এড়িয়ে শুধু দেখছি আমি মানুষের ভিড়ভাট্টা আর মাঝখানে একটা লাশ। এই ঘটনাটা ঘটছে আপনার বুধবার বিকাল 6টা বাজে। আমরা এই ঘটনা কিন্তু কেউ জানতো না। হ্যাঁ, আমরা এটা শুনছি হচ্ছে আপনার কালকে বিকালে বা কালকে দিনে আমরা এই ঘটনাটা দেখছিলাম। এটা হচ্ছে কোনো মিডিয়া কিন্তু এই নিউজটা আসে নাই, ঠিক আছে। বিগত 7 দিন পরে এই নিউজটা কিন্তু আপনারা সাংবাদিকরা কভার করছেন, কিন্তু হয়তো এখানে কোনো বাইরে ভিডিও করছে, আর ওই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে এটা আপনার কালকে এটা প্রকাশ পাইছে, নাহলে এটা আপনার ধামাচাপে পড়ে যেত। যতটুকু জানি উনি একজন বাঙালি ব্যবসায়ী, ঠিক আছে। এভাবে পাথর দিয়ে মারছেন, এটা অবশ্যই স্বাধীন দেশে আমরা এটা আশা করি না, ঠিক আছে। আমরা এটা অবশ্যই নিন্দা জানাই। 15-16 জন লোক ছিল। ওই বললাম কি দেখেন ওরা ওইখানে ভালা লাথি মারে ঘাড়ে তুলে, তারপর সব লোকজন সরাই দিছে যে শালা বাজার গেট লাগা দিছে, এই গেটটা লাগা দিছে যাতে কেউ না যাইতে পারে। ওই গেট লাগা দেওয়ার পরে ওইখানে ড্রেন পরিষ্কার ছিল, আপনারা হয়তো দেখেছেন। ওই ড্রেনে ইটা ছিল, এর সাথে বড় বড় ওইগুলো দিয়ে মনে করেন যে মারিছে। এইভাবে মানুষকে মারতে পারে জীবনে দেখি নেই। তাই এই বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে আমাদের দেখতে হলো দুঃখের বিষয়। এর সাথে আর দুঃখ কিভাবে বলবো বলেন? আগাবো তারা যে বয়স দিছে যে কোনো শালার পর শালা সামনে আসবি না, গেট লাগা, কারো কোনো ফোন দিয়ে ভিডিও করতে দেয় না। যে একজন লোক হয়তো ভিডিও করতে গেছে, যে তারাই মনে করেন মারতে গেছে, শালার পর শালার ফোট এখান থেকে ভিডিও বন্ধ করে ভিডিও করে এইভাবে। তখন তো ছিল ঘটনাটা আতঙ্ক সিস্টেম, যে মারতেছে আর এমনভাবে মারিছে ওর ফেস একমাত্র যারা চেনে ওই সোহাগরে তারাই একমাত্র, বাইরে কত লোক কোনো চিনতে পারবে না যে ওইটা সোহাগ কি অন্য কেউ। এই পাথরটি দিয়ে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয় এবং প্রত্যক্ষ রয়েছে প্রত্যেকটি মানুষের একটাই দাবি, এই নৃশংস হত্যার কঠোর চাইতেও কঠোরতম বিচার। বংশ গোষ্ঠী এবং তাদের ওই সব নিবংশ নির্মূল করে দেওয়া উচিত, সে যে দলেরই হোক, বুঝছেন। সর্বোচ্চ শাস্তি আশা করি। দৃষ্টান্তমূলক শাস্তি হলে এরকম বিপদ, এরকম ঘটনা আর ঘটবে না। র্যাবে ছিলাম আমি, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, রিটায়ার্ড সার্জেন্ট মোস্তফা। আমি শুধু ওই ক্যান্টনমেন্টে আসছি শুধু দেখার জন্য, যে এই পাথরটা দেখার জন্য, যেভাবে আমি ফেসবুকে দেখেছি, টিভিতে দেখেছি। এটা যারা এই হত্যাকাণ্ডে জড়িত আছে, দলীয় হোক যাই হোক, কোনো দলীয় বড় নেতা বলে না যে অমুক লোকের আমার ক্ষতি করছে তারে মেরে আসো। কোনো প্রধানমন্ত্রী বলে না যে আমার ক্ষতি করছে দেশটারে ধ্বংস করে দাও। এরা এইগুলো যারা করছে এরা আসলে সন্ত্রাসী। এরা দলের ভালো চায় না, দলের কোনো ভালো প্রভাব চায় না, দলের ক্ষতিগ্রস্ত চাওয়ার কারণে যদি যেই হোক দলীয় হোক এরা বহিষ্কার না, এরা বাংলাদেশে ওইভাবে বিচার করে সবার সামনে, যে দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, ওইভাবে সম্মুখে আইনা বিচার কইরা তার দল থেকে একবার দুনিয়া থেকে তারা নিষ্পাত করে দেওয়া উচিত আমি মনে করি। এখন দেখেন রাজনীতির দলের হাতে তারা আছে বহিষ্কার করা, আর আইনের হাতে আছে তার দণ্ডিত করা, তারে বিচার করা। একটা দলীয় হাতে তার বিচার করা থাকে না, সে তার যতটুকু ক্ষমতা থাকে
দলের প্রতি তাকে বহিষ্কার করা, আর আইনের প্রতি ক্ষমতা তাকে মৃত্যুর বদলে মৃত্যুদণ্ডিত করা। লজ্জিত আমরা, এরকম মানুষ মাহারদের এভাবে মানলো কে কারা? আপনারা তদন্ত করেন, তাদের উচিত বিচার করা দরকার আইনের মাধ্যমে। আপনার পুরান ঢাকার ব্যবসায়ী হত্যায় ধীরে ধীরেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। চ্যানেল 24-এর অনুসন্ধানে মিলেছে যে ঘটনার 2 দিন আগেই সোহাগকে হত্যার পরিকল্পনা করা হয় সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে। সন্ধান মিলেছে যুবদলের বহিষ্কৃত নেতা মাহিনের গোপন টর্চার সেলেরও। সবুজ হোসেনের ক্যামেরায় কাজী ফাসলের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাউলের সাথে তার সম্পর্ক ছিল ভালো, তার উপর মহিনের এদের সম্পর্ক ছিল। জীবনের ঝুঁকি থাকায় আড়াল থেকেই চ্যানেল 24-এর সঙ্গে কথা বলেন মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার এই প্রত্যক্ষদর্শী। জানান সোহাগ হত্যার পরিকল্পনা হয় 2 দিন আগেই সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতিতে। সেই বৈঠকে ছিলেন সমিতির সভাপতি মোজাফফর হোসেন বাবুলও। এই ভিডিওতে হত্যায় জড়িত যাদের দেখা যাচ্ছে তাদের অধিকাংশই ছিলেন ওই গোপন বৈঠকে। অনুসন্ধানের এক পর্যায়ে খোঁজ মিলে সোহাগ হত্যার নেতৃত্ব দানকারী মাহমুদ হাসান মাহিনের গোপন টর্চার সেলের। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন একটি ভবনের 3য় তলা, যেখানে মহিন তাদের কথার অবাধ্য যারা হতো তাদেরকে ধরে এনে মারধর করত, টর্চার চালাতো। এই ধরনের ভুক্তভোগী কিন্তু আমরা পেয়েছি। এটা ওনারা এইসব বস্তা আড্ডা মোটে এটাই ওনাদের ছিল। মানুষজনের নিয়ে আইসা মাইর দূর করা হইতো, যেমন আমরাও মাইর খেয়েছি, আমাদেরও বাসায় 3বার লোক যাওয়া হয়েছে। কক্ষটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন জিনিসপত্র। মহিন গ্রেপ্তারের পর যেখানে লুটপাট চালায় একটি পক্ষ। মহিন সিন্ডিকেটের কবলে পড়া অনেকেই চ্যানেল 24-কে জানান নির্যাতনের ভয়াবহতা। হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে ফুটপাত, দোকানপাট সবখানে ছিল তাদের দৌরাত্ম্য। কোনো দলের লোকে নাই, কাজ করি ভাত খাই, আমার কি অপরাধ তোরা আজকে আমার দোকানটা নিয়ে নি? আমি মহিনের ক্লাবে যাই ওর কাছে অনুরোধ করছি, অপু মহিন আবিজাবি জিনিস দিয়ে আমার বলে যে আমি ব্যবসা করি, আমি খাই, আমি এন করি তেন করি। আমার অনেক মার দিছে। আমার মালিকের যে এক বড় ভাই উনি গেছে পর, তারপর আমার মারামারি ছেড়ে দিছে। গণ অভ্যুত্থানের পর বহিষ্কৃত যুবদল নেতা মহিন ভুক্তভোগীদের আওয়ামী দোষর আখ্যা দিয়ে চালাতো নির্যাতন আর চাঁদাবাজি। আমাকে ব্ল্যাকমেল করছে, শুধু একটা কোনো এমপির সাথে না, কোনো মন্ত্রীর সাথে না, কোনো সাথে না, খালি পিছে আমুলিগের একটা ব্যানার। আমার বন্ধুটাকে মেরে আমাকে ফোন দিছে, তোকে মেরে ফেলবো। আমার মহিন অপু বলছে মেরে ফেলবো, তুই এখন মিট করছে। আর আমি ভয়ে এলাকা ছেড়ে গেছি। আমার বলছে তুই আমি লিখ খরচ এ বলে আমার বিগত 6 মাস আমার খালি দৌড় উপর রাখছে। পোলাপাইন দিয়ে ধরে নিয়ে পরে 1 লাখ টাকা আমার বুথে আমার এটিএম বুথে দুইবারে মানে 2 বুথে আমার টাকা নিছে। স্থানীয়রা জানান বছরের পর বছর সোহাগ ও মহিন একসঙ্গেই চলাফেরা করত। আধিপত্য ও বাগবাটোয়ারার দ্বন্দ্বে গেল 2 মাস ধরে দূরত্ব বাড়ে তাদের, যা শেষ পর্যন্ত গড়ায় নির্মম হত্যাকাণ্ডে। ব্যবসায়ী সোহাগকে যারা মূলত একেবারে সরেজমিনে হত্যা করেছিল নৃশংসভাবে, বর্বরতমভাবে, আয়ামি জাহিলি যুগের মতো, তো তারা রিমান্ডে মূলত সমস্ত বিষয়গুলো তারা ফাঁস করে দিয়েছে এবং তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন তাদেরকে মূলত এই একটা মারাত্মক বর্বরতম একটা কাজ তাদের করতে হয়েছে। তো এর পিছনে আসল যারা দায়ী এবং মূলত যাদের কারণেই, যাদের আদেশেই মূলত এই ব্যবসায়ী সোহাগকে হত্যা করেছে সে সম্পর্ক সমস্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে এই ব্যবসায়ী সোহাগকে হত্যাকারী যে সমস্ত আসামি তারা। এবং তারা রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা যেটা বলছে যে সোহাগ একজন আসামি, মানে অপরাধী, এই জন্য তাকে হত্যা করছে। সে অপরাধ করছে, অন্যায় করছে, সেজন্য তাকে হত্যা করছে। এবং যখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এরকম বর্বরতমভাবে কি কেউ কাউকে হত্যা করে, তো তারা বলছে যে এর থেকেও কঠিন ভয়ঙ্করভাবে হত্যা করে, কারণ সে এমন অপরাধ করছে যার কারণে তাকে এই ভয়াবহভাবে তাকে হত্যা করতে আমরা বাধ্য হয়েছি, এটাই তারা মোটামুটি বলতেছে। তো এখন সে এমন কি অপরাধ করছে? বাংলাদেশে কি আইন নাই? এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড নিয়ে এখন চাঞ্চল্যকর যে তথ্যগুলো বেরিয়ে আসছে যে এই হত্যাকাণ্ডের মাধ্যমে মূলত একটা মব তৈরি করে মবকাণ্ডে বিভিন্ন জায়গায় মানুষ বর্বরতমভাবে হত্যার শিকার হচ্ছে। এটা
এদেশের মানুষকে দেখিয়ে, আন্তর্জাতিকভাবে সকলকে দেখিয়ে এই সরকারকে একটা বিপদে ফেলার মতো ষড়যন্ত্র করা হয়েছিল, এরকমটাই কিন্তু এখন আলোচনা এসেছে এবং মিডিয়ায় এরকম কিছু তথ্য এসেছে। সুতরাং এর পিছনে মূলত কারা দায়ী, কাদের ইন্ধনে এই কাজগুলো করা হয়েছে, তো তাদেরকে বের করে নিয়ে আসতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তাহলেই তাদেরকে উপযুক্ত শাস্তি দিলেই এরকম ধরনের অন্যায় অপরাধ আমাদের সমাজ থেকে, দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।